হ্যালো হ্যালো স্টুডেন্ট, আমরা অলরেডি সিম্পলিফিকেশনের 3টে ক্লাস করে ফেলছি। এখন আমার 4th ক্লাস করব। এই 4th ক্লাসে অনেক সহজ সহজ অঙ্ক রয়েছে যেগুলো 1 সেকেন্ডেরও কম টাইমে করা যেতে পারে। তো অঙ্কগুলোর টাইপটা কি, টাইপটা তোমাকে দেখে নিতে হবে। তো দেখো, আমরা টাইপটা দেখব, শর্টকাট মেথড দেখব। এর আগে 3টে ক্লাস নিশ্চয়ই তোমরা করে নিয়েছো। দেখো, প্রথমে বলেছে নাম্বার 1, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। এইটার ভ্যালু কত হবে? √30 প্লাস √30 প্লাস √30 প্লাস ডট ডট ইনফিনিটি। 30 করে আছে সব, আর ইনফিনিটি পর্যন্ত আছে। এই টাইপের অঙ্ক আমরা ছোটবেলায় করেছি। এই অঙ্কগুলো আমরা এক্স ধরে করতে পারি। যদি এক্স ধরে করি তাহলে অনেক বড় হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, দ্বিঘাত সমীকরণ আসবে। সেটাকে তোমাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করে এর দুটো ভ্যালু পাওয়া যাবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এবার যেহেতু অঙ্কটা একটা পুরোটা রুট রয়েছে, সেই জন্য এর আমরা পজিটিভ ভ্যালুটাকে নেব। এই করে আমরা করতে পারি, তাতে অঙ্কটা কি হবে? অনেক বড় হবে। কিন্তু এই অঙ্কগুলো আমরা ওইভাবে করব না। তাহলে আমরা অঙ্কগুলো কিভাবে করব? আমরা দেখব যে অঙ্কটা করব সেই অঙ্কটায় দেখো সেম ভ্যালু রয়েছে প্রত্যেকটাতে, 1 থেকে 8 অবধি প্রত্যেকটা অঙ্কতেই তাই রয়েছে। যেটাতেই রয়েছে সেটাতেই সেম ভ্যালুগুলো রয়েছে। প্রথমটায় সবগুলো 30, তারপরে সবগুলো 2 রয়েছে। এইভাবে প্রত্যেকটায় সেম সেম ভ্যালু আছে। তো যখন এরকম থাকবে তখন সেই ভ্যালুটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? ভাঙার ক্রাইটেরিয়া কি? ভাঙার ক্রাইটেরিয়া হচ্ছে, ভাঙতে হয়, রুলসটা হচ্ছে ওই ভ্যালুগুলোকে হতে হবে কনজিকিউটিভ, ন্যাচারাল নাম্বার। কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হতে হবে। কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার মানে কি না? কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে পরপর ন্যাচারাল নাম্বার। মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পরপর নাম্বার। এগুলোকে আমরা কি বলি? কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার বলি। এই কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারে ভাঙবো, ভেঙে আমরা আনসার করব। দ্যাট ইজ, এখানে আছে 30। তো 30 কে যদি আমরা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারে ভাঙি, পাবো আমরা হচ্ছে 5 আর কত? 6। পরপর নাম্বার 30 কে ভাঙলে কি কি পাচ্ছি? 5 আর 6। এবার তোমাকে মনে রাখতে হবে, যখন অঙ্কতে পজিটিভ থাকবে, পজিটিভ থাকলে এই 30-র বড়টা আনসার করব। বড়টা কখন আনসার করব? যখন পজিটিভ থাকবে। তাহলে এর আনসার কত? 6। অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে বড় করে ক্যালকুলেশন করতে, বড় করে ক্যালকুলেশন করলেও এর দুটো ভ্যালু পেতে, মানে এক্স ধরে করলে, একটা হচ্ছে +6 আর একটা হচ্ছে -5। আমরা যেহেতু নেগেটিভ ভ্যালুটাকে নেব না, সেই জন্য 5টা নেগেটিভ আসবে, সেই জন্য বাদ দিলাম। আর সেই জন্য আমরা কোন ভ্যালুটাকে নিলাম? শুধু পজিটিভ। এবং পজিটিভ কোনটা না, আমরা এখানে ধরবো বড়টা হচ্ছে, যখন পজিটিভ থাকবে তখন বড়টাই পজিটিভ ভ্যালু হবে। তাহলে ছোটটা কি হবে না? ছোটটা হবে হচ্ছে এইটা, যখন নেগেটিভ থাকবে। -30 আছে আর সবগুলো কি আছে? মাইনাস আছে। এটাকেও যদি আমরা বড় করে করতাম, তাহলে এটাকেও যদি বড় করে করতাম তাহলে
আমরা কি পেতাম, দুটো ভ্যালু পেতাম, একটা হচ্ছে 6, একটা 5, কিন্তু 6টা আসতো মাইনাস আর 5টা আসতো প্লাসে। তাহলে যেহেতু আমরা পজিটিভ আনসার করব, সেই জন্য এর আনসার কত করব, 5। তাহলে মাইনাস থাকলে ছোটটা হবে, প্লাস থাকলে বড়টা হবে। তাহলে আবার বলি, এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব না, এই টাইপের অঙ্ক থাকলে আমরা আনসার করব, যে ডেটা থাকবে সেটাকে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারে ভাঙবো, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারে ভেঙে পজিটিভ থাকলে বড়টা আনসার হবে, নেগেটিভ থাকলে ছোটটা আনসার হবে। ছোটটা কত, 5। ব্যাস, গট ইট। তাহলে এরপরের অঙ্কটা 2 আছে, তাহলে 2 কে যদি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারে ভাঙি কত হবে, 1 ইন্টু 2। তাহলে আমরা কি শিখেছিলাম, প্লাস থাকলে বড়টা হবে, তাহলে এখানে প্লাস রয়েছে, তাহলে এই অঙ্কটার আনসার কত, এই অঙ্কটার আনসার হচ্ছে 2। তাহলে তোমরা বলো, এখানে নেগেটিভ রয়েছে, এই অঙ্কটার আনসার কত হবে, এই অঙ্কটার আনসার হবে হচ্ছে ছোটটা, মানে কত বলো, 1। এরপর 72 রয়েছে, তাহলে 72 কে যদি আমরা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারে ভাঙি, 72 মানে আমরা কি কি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার পেতে পারি, 8 আর 9। আর আমরা কি শিখলাম, পজিটিভ থাকলে বড়টা হবে, তাহলে 8 আর 9 এর মধ্যে 9 বড়, তাহলে এর আনসার হবে কত, 9। এখানে 42 রয়েছে, তাহলে 42 কে যদি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারে ভাঙি, তাহলে কি কি পেতে পারি আমরা না, 42 কে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারে ভাঙলে আমরা পেতে পারি 6 আর 7। তাহলে আমরা কি শিখেছিলাম, পজিটিভ থাকলে বড়টা, নেগেটিভ থাকলে ছোটটা, তাহলে নেগেটিভ রয়েছে, ছোটটা হবে, ছোটটা মানে কি হচ্ছে, 42 মানে 6 আর 7, তাহলে আনসার কত হবে, 6। এবার এখানে রয়েছে 50, তাহলে যেহেতু 50 রয়েছে, 50 কে ভেঙে আমরা কি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার আনতে পারি না, 50 কে ভেঙে আমরা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার আনতে পারি না। যেহেতু 50 কে ভেঙে আমরা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার আনতে পারছি না, সেই জন্য আমরা এই অঙ্কটার আনসার এই মেথডে করতে পারবো না। আর এই মেথডের অঙ্ক যখন থাকবে 50 থাকবে না, তাহলে কোনগুলো থাকবে না, যাদের ভাঙলে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার আসতে পারে, যেমন 2, 6, 12, 20, 30, 42, 72, এই টাইপের ডেটাগুলো যেগুলোকে ভাঙলে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার পাবো, সেগুলোই থাকবে। তাহলে এখানে 40 রয়েছে, এই 40ও কি থাকতে পারে না, 40 থাকতে পারে, সেটা অঙ্কের টাইপ আলাদা হবে, কিন্তু এই টাইপের অঙ্কতে 40 থাকবে না। কেন, কারণ 40 কে ভেঙে আমরা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার পাচ্ছি না, সেই জন্য 40 থাকবে না, 50 থাকবে না। অন্য টাইপের অঙ্কতে থাকতে পারে, এই টাইপের অঙ্কতে এগুলো থাকবে না। তাহলে এই দুটো টাইপ তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। কি বললাম না, যে নাম্বারটা থাকবে তাকে ভাঙবো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারে, পজিটিভ থাকলে বড়টা, নেগেটিভ থাকলে ছোটটা। এই অঙ্ক কটা বুঝতে পেরেছ? আমরা নেক্সট অঙ্ক দেখব। এরপর দেখো আমরা নেক্সট প্রবলেমগুলো দেখব। তো আগের প্রবলেমগুলোতে আমরা দেখেছিলাম যে পজিটিভ থাকলে কি হয়, নেগেটিভ থাকলে কি হয়। এখানে আমরা 9 নম্বর অঙ্কটাতে দেখতে পাচ্ছি √30 ইন্টু √30 ইন্টু √30 ডট ডট ইনফিনিটি অবধি আছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? তো আর মনে রাখা দরকার, এটাও তুমি এক্স ধরে করতে পারো, এক্স ধরে করতে পারো, করলে বড় হবে। কিন্তু তো আর শর্ট মেথডটা কি না, এই টাইপের অঙ্কের একটা শর্ট মেথড রয়েছে। শর্ট মেথডটা হচ্ছে এটাই যে যখন প্রোডাক্ট থাকবে তখন যেটা থাকবে
সেটাই আনসার, দ্যাট ইজ 30 আছে, আনসার 30। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট রয়েছে, ইনফিনিটি অবধি রয়েছে, তাহলে যেটা থাকবে সেটাই আনসার। তাহলে আনসার কত? 5। তাহলে আমরা কি শিখলাম? তাহলে আমরা শিখলাম প্লাস থাকলে বড়টা হবে, প্লাস থাকলে বড়টা হবে, মাইনাস থাকলে ছোটটা হবে, আর প্রোডাক্ট থাকলে যা থাকবে সেটাই হবে আনসার। এবার আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা। এবার এই অঙ্কটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? অবভিয়াসলি ডিফারেন্স আছে। কেন ডিফারেন্স আছে? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট রয়েছে, এখানে কি ছিল? ইনফাইনাইট অবধি ছিল। এখানে 3টে রুট রয়েছে, বাট এখানে কত? অসংখ্য রুট রয়েছে। ইনফিনিটি অবধি ছিল, এখানে ইনফিনিটি অবধি নেই, ফাইনাইট রয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট রয়েছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট রয়েছে। তো যখন এই টাইপের অঙ্কতে ইনফিনিটি থাকবে না, ফাইনাইট থাকবে, তখন কিভাবে করব? এই টাইপের অঙ্ক করতে গেলে একটা ফর্মুলা ইউজ করবে। আমি তোমাকে প্রথম ফর্মুলা বলছি, এতক্ষণ যা অঙ্ক বলেছি সিম্পলিফিকেশন 1, 2, 3 সবগুলোতেই লজিক্যালি করানো হয়েছে। প্রথম ফর্মুলা বলছি, কিন্তু এই ফর্মুলাটাও তোমাকে লজিকে কনভার্ট করে দেব, তাতে এই অঙ্কগুলো মুখে মুখে হবে। দেখো কিভাবে। এই টাইপের অঙ্ক থাকলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। ফর্মুলাটা কি না, এখানে যা থাকবে তার পাওয়ার, 2 থাকলে 2 এর পাওয়ার, 3 থাকলে 3 এর পাওয়ার, 5 থাকলে 5 এর পাওয়ার, x থাকলে x এর পাওয়ার, m থাকলে m এর পাওয়ার, যা থাকবে সেটার পাওয়ার। 2 আছে এটাতে, 2 এর পাওয়ার কি হবে? 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, যেখানে n হবে নাম্বার অফ রুটস, n হবে নাম্বার অফ রুটস। কি বললাম? 2 টু দি পাওয়ার n minus 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n, যেখানে nটা কি না, nটা হচ্ছে নাম্বার অফ রুটস। তাহলে n যদি নাম্বার অফ রুটস হয়, তোমার কি কাজ হবে? তোমার কাজ হবে n কটা আছে, নাম্বার অফ রুট n, তাহলে n আছে, রুট আছে 1 2 3, 3টে রুট আছে। এবার তোমার কি কাজ হবে? নিচের ক্যালকুলেশনটা আগে করা, আর নিচের ক্যালকুলেশন যা হবে উপরে তার থেকে 1 কম হবে। এখানে 2 হলে এখানে 1 হবে, এখানে 3 হলে এখানে 2 হবে, এখানে 4 হলে এখানে 3 হবে, এখানে 7 হলে এখানে 6 হবে, এখানে 8 হলে এখানে 7 হবে। অলওয়েজ সেজন্য উপরের ক্যালকুলেশন করার দরকার নেই, নিচেরটা করব, নিচেরটা যা হবে উপরেরটা তার থেকে 1 কম হবে। তাহলে শুরু করি। রুট কটা আছে? 3টে, তাহলে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত হচ্ছে? 8। 2 টু দি পাওয়ার 3 যদি 8 হয়, এখানে 8 হলে উপরে কত হবে? 7, তাহলে 7/8 কার পাওয়ারে? 7/8 যেটা থাকবে 2 আছে 2 এর পাওয়ারে, দ্যাট ইজ আনসার কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 7/8, এটি আনসার। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা এইভাবে অনেক সহজে করতে পারি। এটা সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো আবার বলছে, এটা কি করব? আমরা প্রথমে রুট কাউন্ট করব, রুট কটা? 3টে। তারপরে নিচেরটা ক্যালকুলেশন করব, এটা 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। নিচের যা হবে উপরে তার থেকে 1 কম হবে, তাহলে নিচে যদি 8 হয় উপরে কত হবে? 7, তাহলে 7/8 কার পাওয়ারে? যেটা থাকবে তার পাওয়ারে। তাহলে তার পরের অঙ্কটাই দেখে নাও তোমরা। তার পরের অঙ্কটায় রুট কটা রয়েছে? 4টে রয়েছে। কটা রুট? 4টে। 4টে রুট যদি হয়, নিচের ক্যালকুলেশনটা আগে করবো আমরা। নিচের ক্যালকুলেশন, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 কত হয়? না 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, যদি নিচে 16 হয় উপরে কত হবে? 15, তাহলে 15/16, 15/16 যদি হয় কার পাওয়ারে হবে? যেটা থাকবে তার পাওয়ারে। কত আছে? 3, তাহলে 3 পাওয়ারে কি হবে? না 3 পাওয়ারে 15/16 হবে। তাহলে এটার আনসার কি হচ্ছে?
না 3 এর পাওয়ারে হচ্ছে 15/16। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে দেখো আমাকে কি করতে হবে, রুট কাউন্ট করতে হবে। রুট কটা আছে বলো? রুট আছে 5টা। রুট যদি 5টা থাকে তাহলে আমরা প্রথমে কি করব, নিচের ক্যালকুলেশনটা আগে করব। নিচের ক্যালকুলেশন যদি আগে করি আমরা, তাহলে দেখব 2^5। 2^5 মানে কত? না 2^5 মানে হচ্ছে 32। তাহলে নিচে যদি 32 হয়, উপরে কত থাকবে? না উপরে আছে হচ্ছে 31, এক কম হবে। তাহলে 31/32। তাহলে 31/32 কার পাওয়ারে হবে? না যেটা থাকবে তার পাওয়ারে। কত আছে? 5। তাহলে 5 এর পাওয়ারে কি হবে? 31/32। তাহলে 5 এর পাওয়ারে হবে 31/32। তাহলে তুমি দেখো এই ফর্মুলাটা তোমার কি দরকার আছে? আর না দরকার নেই। তুমি তাহলে কি করছো? নাম্বার অফ রুট কাউন্ট করছো। নাম্বার অফ রুট কাউন্ট করার পরে কি করছো? না নিচেরটা ক্যালকুলেশন করছো। নিচেরটা যা হবে উপরেরটা তার থেকে এক কম হবে, আর যা থাকবে তার পাওয়ারে ওটা বসিয়ে দিচ্ছ। ব্যাস, অঙ্ক হয়ে গেল। সবাই বুঝতে পেরেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট। এগুলো একটু বড় ছিল, এগুলো আমরা আর বড় করে করতে পারতাম, কিন্তু এইভাবে করলে অনেক সহজে হবে। নেক্সট প্রবলেম, 5^12, 5^1/4, 5^1/8 ডট ডট ইনফিনিটি আছে। এবার রুট এ মানে তুমি কি জানো? a টু দি পাওয়ার কত বলো? হাফ। রুট এ মানে a টু দি পাওয়ার হাফ। তাহলে একটা রুট মানে একটা হাফ। তাহলে যদি আমরা ডাবল রুট দেখি, তাহলে ডাবল রুট হলে কি হবে? a টু দি পাওয়ার কটা হাফ হবে? দুটো হাফ। তাহলে দুটো হাফ মানে কত? 1/4। তাহলে যদি a টু দি পাওয়ার দুটো রুট হয়, তাহলে a টু দি পাওয়ার দুটো হাফ হবে। তাহলে দুটো হাফ মানে a টু দি পাওয়ার 1/4 হচ্ছে। তাহলে তুমি কি বলছো? তুমি বলছো এর পাওয়ারে একটা হাফ মানে এর পাওয়ারে একটা রুট, এর পাওয়ারে 1/4 মানে 1/4 মানে দুটো হাফ আছে মানে দুটো রুট আছে। তাহলে এর পাওয়ারে 1/8 থাকলে 1/8 থাকলে কটা হাফ থাকবে? তিনটে হাফ। তিনটে হাফ মানে কটা রুট হবে? তিনটে রুট হবে। তাহলে এটাকে যদি আমরা লিখি 5 টু দি পাওয়ার হাফ, মানে 5 এর পাওয়ারে কি আছে? একটা রুট আছে। 5 এর পাওয়ারে একটা রুট আছে। তাহলে 5 টু দি পাওয়ার 1/4, 1/4 কে ভেঙে আমরা কি করতে পারি? দুটো হাফ করতে পারি। দুটো হাফ মানে কটা রুট? দুটো রুট। তাহলে এই 5 এর পাওয়ারে কটা রুট আছে? না এই 5 এর পাওয়ারে দুটো রুট আছে, একটা রুট দুটো রুট। এবার এখানে 5 এর পাওয়ারে 8 আছে। তুমি 8 কে কি করতে পারো? না তিনটে হাফে ভাঙতে পারো। তাহলে তিনটে হাফ মানে তিনটে কি হবে? রুট হবে। তার মানে এই 5 এর পাওয়ারে কটা রুট আছে? তিনটে রুট আছে। ডট ডট ইনফিনিটি। তিনটে রুট মানে 1 2 3, 1 2 3, তিনটে রুট। তাহলে এই ভাঙানোটা নিশ্চয়ই সবাই বুঝতে পারলে। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে বলবে, আমি বুঝিয়ে দেবো। তাহলে কি বললাম? হাফ মানে একটা রুট, দুটো হাফ মানে দুটো রুট। তাহলে তিনটে হাফ মানে কি হবে? না তিনটে হাফ মানে তিনটে রুট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রোডাক্ট রয়েছে। আর প্রোডাক্ট থাকলে আমরা বলেছি যে প্রোডাক্ট থাকলে কি হয়? যা থাকবে সেটাই আনসার হবে। তার মানে প্রোডাক্ট রয়েছে, ইনফিনিটি রয়েছে, আনসার কত হবে? 5। ব্যাস, এটাই হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন 4 কমপ্লিট হলো। আমরা 14টা অঙ্ক করলাম। তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এই টাইপগুলো ইম্পর্টেন্ট। এর আরো টাইপ আছে, ইম্পর্টেন্ট টাইপ আছে, টাফ টাইপ আছে, সেগুলোও করানো হবে। সবাই করবে। ওকে সবাই।